তবে আমার মাথায় একটা প্ল্যান আছে। যদি আমরা প্ল্যান মতো কাজ করতে পারি তাহলে তুমি আমার আর আমি তোমার। কি প্ল্যান বলো না? পরে বল। এত লেট করলা যে? ঝামেলা হয়ে গেছে বাসায়, বুঝছো? তোমার ঝামেলা সবসময় থাকে। তোমার এই ঝামেলা ঝামেলা করেই কিন্তু আমাদের বিয়েটা হয়নি। আমার জীবনে সব থেকে বড় কষ্ট কি জানো? কি? তোমার বিয়ে। তোমার বিয়ে যেদিন থেকে হয়েছে তারপর থেকে আমার জীবনে খুশি শেষ হয়ে গেছে। তো খুশি শেষ হবে না? আমি কি এখানে ভালো আছি বলো? শোনো, বিয়েটা হয়নি তোমার কারণে। আমার কারণে? আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাইছিলাম রাতুল, তুমিই করো নাই। তুমি এটা কি বলতেছো? আমার তরফ থেকে তো সব ঠিক ছিল, তো তুমি কি করলা? না বাবা কি করলো? এটা কি আমার দোষ? আমি তো সবসময় প্রস্তুত ছিলাম তোমাকে বিয়ে করার জন্য। এই আমি কিন্তু খুব সিরিয়াস হয়ে যাচ্ছি। এই দোলনা ভালো লাগতেছে না, উঠে দাঁড়াও তো। সিরিয়াসনেস? তোমার এই সিরিয়াসনেসটা না আগে থাকা দরকার ছিল। যদি এই সিরিয়াসটা আগে থাকতো আজকে আমি তোমার বউ থাকতাম। কি বলো তুমি? আমি সিরিয়াস ছিলাম না, তুমি সিরিয়াস ছিলে না। তোমাদের ফ্যামিলির সমস্যা ছিল, আমি সবসময় রেডি ছিলাম। তোমারই সমস্যা ছিল, উল্টা তুমি আমাকে দোষারোপ করছো। তুমি এগুলো কি বলতেছো রাতুল? আমার কারণে বিয়ে হয়নি। আমি তোমার জন্য কতদিনে ওয়েট করছি তুমি বলতে পারবা? তোমার জন্য আমি বারবার বাবাকে বলে বলে আমি বাবার কাছে কত ছোট হয়েছি। তুমি গিয়েছো আমার বাবার কাছে? যদি তাই হতো তাহলে তুমি বিয়ে করতে না। ওই ছেলেকে আমি ঠিক করে দিছি না তুমি ঠিক করছো? তুমি কবুল না বলে কি বিয়ে হতো? আমি আর এসব নিয়ে কথা বলতে চাই না, যেটা চলে গিয়েছে। আমার কি ইচ্ছে করে বলো প্রতিদিন ঘুম থেকে উঠে ওই মানুষটার চেহারা দেখতে, যেখানে আমি তোমাকে দেখতে চেয়েছিলাম? ঠিক আছে, সত্য কথা বলতে কি আমার একটা জিনিসে ভয় হচ্ছে জানো? এই যে তুমি আমাকে বিয়ে করবো প্রতিশ্রুতি দিচ্ছ, কিন্তু কখন যে না করে দেবো আমি তো কোনো গ্যারান্টি পাচ্ছি না। না রাতুল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও চাই আমাদের সংসারটা হোক। বাবাটা বা এদের কথা পরে ভাবা যাবে। তবে আমার মাথায় একটা প্ল্যান আছে। যদি আমরা প্ল্যান মতো কাজ করতে পারি তাহলে তুমি আমার আর আমি তোমার। কি প্ল্যান বলো না? পরে বল। রিয়েলি? আচ্ছা বসো, আমার মনটা ভালো হয়ে গেল, বুঝছো? বসো জলদি। আচ্ছা, আমরা হচ্ছে বিয়ের পর হানিমুনে কই যাব? আই এদিকে কি হইছে? কই গেছিস? বাইরে গেছিলাম একটু কাজে। আই আমি কি দেখি না তুই কি কাজ করছস? ওই পোলাটার লগে কি করছিস তুই? চিন্তাবে আর কয়দিন পরে আপনার ছেলের আমি ডিভোর্স দিয়ে ওর আমি বিয়ে করব, কারণ আমি এই বিয়েটা করতে চাই না আর আমি এখানে সুখীও না। আই বেশরম। তো সাহস তো কম না? আমার জামাই টাকা সাথে আমার বেশরম বলস? তোরে আজকে এই বাড়িতে কে জায়গা দেয় আমিও দেখব। কি ডাইনি বিয়ে করে আনছে তোমার সাথে? দেখ আমার কি হাল অবস্থা করছে। মা, কি হয়েছে তোমার? আমি এরই প্রকাশ করতে পারবো না বাবা। দেখ বাজান, কি ডাইনি বিয়ে করে আনছিস বাজান? আমার অবস্থা কি করছে দেখ। ওই কোন পোলার লাগে ওই পোস্টি নষ্টি করছে। সব শেষ আমাকে। আসলে এই তোর সমস্যা কি? তুই আমার মার গায়ে হাত তুলছিস? তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ কম তোরে তোরে একদম মাইরাম। এই তুই আমার মা সম্পর্কে কতটুকু জানো? তুই জানোস না আমার বাপ নাই? আমার মা কত কষ্ট কইরা নিজে ডাকে আমারে মানুষ করছে, তুই সেই মায়ের গায়ে হাত তুলছিস? তোর সাথে আমার সংসার করা সম্ভব না। এই আমার মা কি তোর মা না? তোর এত বড় সাহস কে দিছে? তুই আমার মায়ের মার মুখি দিয়া তোরে না তোর সাথে আমি সংসার করবো। তুই আমার 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 বাড়ি থেকে এখন বাজান বাজান থাম। এত বড় সাহস! বাজান বউ হয়েছে ঘরের লক্ষ্মী। বউ তুমি আর এমন করো না। তুমি যদি এমন করো আমার মান সম্মান সব যাইব গে বাজান। বউটা যদি তুই বাইর করে দেস গ্রামে এলাকায় আমরা মুখ গাইতে পারবো না, এই সমাজে বাস কাটতে পারবো না আমরা। বাজান তুই আর এমন করিস না বৌমা, তুমি আমার ঘরের ইজ্জত। তুমি যদি এমন করো তাহলে আমার মান সম্মান সব যাবে গা। বাবা শোন, বড় যদি বাইর করে দিস ঘর থেকে আমরা সমাজে মুখ দেখাইতে পারবো না, এলাকায় বসবাস করতে পারবো না, বুঝছ না বাবা?
শোনো বৌমা, তুমি আমার মেয়ের মতো, তুমি আর সামনের দিকে এরকম করো না মা, ঠিক আছে? মা আমি গেলাম। বউ ঘরে চলো।